শেষ পর্যন্ত বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচটি হেরেই গেল। এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে ম্যাচটি হেরে গেল, সেখানে আপনার কাছে কোনটি টার্নিং পয়েন্ট মনে হয়? হতে পারে অনেকগুলো টার্নিং পয়েন্ট রয়েছে। এই ম্যাচটি হেরে যাওয়ার পেছনে বাংলাদেশের বেশ কিছু ভুল রয়েছে। বলতে পারবেন হয়তোবা ওই শরীফুলের ওভার থ্রো, হয়তোবা তানজিম সাকিব তিনি লাস্ট ওভারে যে নো বলটি করেছেন সেটাও একটা টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তোবা বলতে পারেন তাওহিদ হৃদয় একটা ক্যাচ মিস করেছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের, এবং লাস্ট বলে তিনি যে রান আউটটির জন্য থ্রো করেননি সেটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তবে আমার কাছে এই ৩টি বা ৪টি পয়েন্টের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে মনে হয়েছে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, বিশেষ করে শেষ ওভারে তারা যে ধরনের ব্যাটিং করেছে সেটাই বাংলাদেশের জন্য বা ওই সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি ওখানেই বের করে নিয়েছে, বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২০১ ৪ উইকেটে। ২০ ওভার শেষে বাংলাদেশ করেছে ২০৫ রান। লাস্ট ওভারে মাত্র ৪টি সিঙ্গেল, এটাই হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। যে কোনো টি-টোয়েন্টি গেমে যদি ফিনিশিং ভালো না হয়, ফিনিশিং যদি এই ধরনের ফিনিশিং হয়, সেই ম্যাচ কিন্তু জেতা খুবই কঠিন, যত বড় স্কোরই করুন না কেন। সেটা আবারও প্রমাণিত, ফিনিশিং কতটা ইম্পর্টেন্ট সেটা এই সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের ম্যাচেই কিন্তু দেখতে পেলাম।